দর্শক, আমরা জানি ইরান ইসরায়েল যে পারস্পরিক দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের মধ্যবর্তী সময়ে কিন্তু আজ সকাল থেকে ইরান যে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর, তার পাল্টা জবাব কিন্তু ইসরায়েলও দেওয়া শুরু করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানের ওপর আবার হামলা চালিয়েছে ইসরায়েল, এবং এই ঘটনায় বেশ কিছু ড্রোন প্রতিহতের দাবি করেছে ইরান। এবং এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা চালানো হচ্ছে, এটিকে কিন্তু ইসরায়েল দাবি করছে এটি তাদের আত্মরক্ষার অংশ, যদিও প্রথম হামলা কিন্তু ইসরায়েল করেছিল। এর প্রেক্ষাপট যদি আমি একটু সামান্য করে বর্ণনা করে নিতে চাই, শুরুতে ইসরায়েলের সঙ্গে ইরানের যে পারমাণবিক আলোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের মধ্যস্থতায় যে পারমাণবিক আলোচনা চলছিল, সেই চলমান আলোচনার মধ্যেই কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে জানানো হয় ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করছে এবং পরমাণু চুক্তি ইস্যুতে অসহযোগিতামূলক আচরণ করার অভিযোগ করে। এবং এর সাথে সাথেই কিন্তু সেই জায়গায় ইসরায়েল হামলা চালায়। এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব সর্বোপরি আমাদের এই হামলার সবশেষ তথ্যগুলো আমরা একটু দেখে নিতে চাই। এই জায়গায় আমরা এ পর্যন্ত যে খবরগুলো আমরা পেয়েছি, সেই খবরের ভিত্তিতে আমরা এতটুকু জানি, ইসরায়েলের এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ইতোমধ্যে জাতিসংঘ বেশ কয়েক দফায় উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি কিন্তু জানিয়েছেন উত্তেজনা দেখানোর সময় শেষ, এখন থামার পালা। তবে সে নিয়ে বর্তমানে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন তিনি। বিধ্বস্ত তেল আবিবের ধ্বংসস্তূপে এখনও বেশ কিছু ইসরায়েলি আটকা পড়ে আছে এবং তাদেরকে কিন্তু উদ্ধার চেষ্টা চালানো হচ্ছে। এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলা তারা প্রতিহত করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা প্রতিহতের দাবি করেছিলেন নেতানিয়াহু। অর্থাৎ তারা বরাবরের মতোই তাদের শক্তিমত্তার জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং এই জায়গায় তারা এখন কিছুক্ষণ আগেও সকালের দিকে তারা যখন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ইসরায়েলের জনসাধারণ যেন বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। বর্তমানে মুহুর্মুহু আক্রমণ কিন্তু চালানো হচ্ছে ইসরায়েলের ওপর ইরানের পক্ষ থেকে, কিন্তু তারপরও তারা ঘোষণা করেছেন চাইলে জনগণ সেই বোমা নিরোধক আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ তারা পরিস্থিতি স্বাভাবিক দেখানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জায়গায় আমরা আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে ইরান ইসরায়েলের যে সর্বোপরি যে আন্দোলন সংঘাত, এই সংঘাতের মধ্যবর্তী জায়গায় কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ঘোষণা করেছেন শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে যারা সহায়তা করবে যে সমস্ত রাষ্ট্র, সে সমস্ত রাষ্ট্রও কিন্তু ইরানের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে। অর্থাৎ ইরানের পরবর্তী লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল নয়, বরং ইসরায়েলকে যারা সহায়তা করছে তারাও। এই জায়গায় আমি এর আগে যেমনটি বলেছিলাম, ইসরায়েলকে সহায়তা করা, যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু ইসরায়েল এই হামলা প্রতিহত করার দাবি করেছিল। অর্থাৎ অভিযোগের তীর কিন্তু এই জায়গায় অবশ্যই যুক্তরাষ্ট্রের দিকে গিয়ে দাঁড়াচ্ছে। এবং সকাল থেকে আমরা মুহুর্মুহু যে উভয় পক্ষের মধ্যে হামলা প্রতিহত করার যে চেষ্টা, সেই জায়গায় কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সহায়তার যে দাবি ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে, এই জায়গায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সাংঘর্ষিক বক্তব্য এসেছে। সাংঘর্ষিক বক্তব্য বলতে প্রথম দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল এই হামলার ব্যাপারে, ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে এই হামলার ব্যাপারে তারা সঠিক করে কিছু জানে না, অর্থাৎ তাদের অগোচরে হামলাটি চালানো হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দাবি করেছেন যে না, তিনি আগে থেকেই জানতেন। এবং এই জায়গায় আমরা এর আগেও যেমনটি বলেছি, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্ট নীতির প্রথম যে দফাটি ছিল যে তারা চান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা বিশ্বে যে সংঘাত, সারা বিশ্বে যে যুদ্ধ, তারা সেটি বন্ধ করবেন। সেই জায়গায় কিন্তু ট্রাম্প মোটামুটিভাবে তিনি ব্যর্থ হয়েছেন। কেননা নতুন করে সংঘাত বন্ধ তো দূরের কথা, নতুন করে ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছে ইরানের ওপর। এবং শুধুমাত্র ইরানের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, ইরান পাল্টা হামলা চালিয়েছে। এবং আমরা সবশেষ তথ্য জেনেছি ইয়েমেনও কিন্তু ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এই যে পাল্টা হামলার মধ্য দিয়ে ট্রাম্পের যে সেই যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা সেটি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এবং এরপর থেকে কিন্তু ট্রাম্প জনসম্মুখ এড়িয়ে চলছেন, অর্থাৎ মোটামুটি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। আমরা যদি আরও কিছু তথ্য জেনে নেই, সেই জায়গায় আমরা জানাতে পারবো যে ইরানের এই হামলার মধ্যে, ইরান যে হামলা চালাচ্ছে এর মধ্যে কিন্তু ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। যেমনটি আমি বললাম, ইরানে নতুন করে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে কিন্তু ইসরায়েল আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এবং এই জায়গায় তাদের মূল লক্ষ্য, যেমনটি নেতানিয়াহু এর আগেও বারবার উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তির উত্থান তিনি হতে দেবেন না। এবং এই জন্যই কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে, সামরিক স্থাপনা লক্ষ্য করে বারবার তারা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের এই মুহুর্মুহু হামলার যে অংশ, এই হামলার মধ্যেই কিন্তু আশ্রয় শিবির, অর্থাৎ যেমনটি আমি বলেছিলাম
যে বোমা নিরোধক আশ্রয় শিবির, সেখান থেকে কিন্তু জনগণকে বের হওয়ার অনুমতি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। এবং এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের সাথে ইরানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু শুধুমাত্র এখন যে ইসরায়েল এবং ইরানের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে এমনটি কিন্তু নয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মধ্যে অস্থিতিশীল একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এই যে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এই অস্থিতিশীল অবস্থা রোধে বিভিন্ন বিশ্ব নেতারা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা এর আগে জানতে পেরেছি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব, ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ওমান, তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন। একই সাথে আজকে সকালেও আমাদের কাছে আল জাজিরার রিপোর্ট এসেছে, যেখানে আমরা দেখেছি উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিন্তু ইরানকে সামরিক সহায়তা দেওয়ার একটি ঘোষণা এসেছে। অর্থাৎ সর্বোপরি মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা সহসাই থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং এই জায়গায় কিন্তু বেশ কিছু অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। এই জায়গায় আমি একটু নতুন করে তথ্য জানিয়ে রাখতে চাই। ইসরায়েলের নিহত ব্যক্তির সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়ে 3-এ গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 3 জন ইসরায়েলি নিহত হয়েছেন এখন পর্যন্ত, এবং এই সংখ্যাটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আহতর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং আমরা জানি যে যেমনটি আমরা বলেছিলাম, ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধারকৃতদের অবস্থা, অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং সেই জায়গা থেকে মৃতের সংখ্যা কিন্তু বাড়তেই পারে, এমনটি আশঙ্কা কিন্তু উভয় পক্ষ থেকেই করা হচ্ছে। এই ছিল আপাতত আমাদের কাছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সবশেষ তথ্য।